আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের তৃতীয় অধ্যায়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নের সমাধান করে দিব। তো দেখো, এখানে আছে নাজমা বেগমের মাসিক আয় ৮,৯৫০ টাকা এবং মাসিক ব্যয় ৮,৭২৫ টাকা। তাহলে দেখো, নাজমা বেগমের মাসে উনি আয় করেন হচ্ছেন ৮,৯৫০ টাকা এবং ব্যয় খরচ করেন ৮,৭২৫ টাকা। তাহলে এখন ক নাম্বার আছে, তার মাসিক আয় ২,৫৫০ টাকা কম হলে মাসে আয়ের পরিমাণ কত? তাহলে আমরা কিভাবে করব, দেখো এখানে ১ নং প্রশ্নের উত্তর দিলাম। অর্থাৎ তোমাদের এক্সামের মধ্যে কোশ্চেন পেপারে তোমাদের যত নং থাকবে তত নংই তোমরা লিখবে। লিখে ১ নং প্রশ্ন আমি এখানে দিলাম, ১ নং প্রশ্ন উত্তর দিয়ে ক লিখলাম, এখানে সমাধান দিয়ে এখানে ক লিখলাম। লিখে এখন আমি লিখব, দেওয়া আছে নাজমা বেগমের মাসিক আয় ৮,৯৫০ টাকা। প্রশ্ন মতে মাসিক আয় কম। তাহলে এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আছে যে তার মাসিক আয় এত টাকা কম হলে, এজন্য আমি কি লিখব, যে প্রশ্ন মতে। তো এই প্রশ্ন মতেটা তোমরা একটু উপরে দিয়ে লিখতে পারো, দিয়ে তারপরে মাসিক আয় কম। তাহলে প্রশ্ন মতে মাসিক আয় কম ২,৫৫০ টাকা, সুতরাং তার মাসে আয়ের পরিমাণ। তাহলে কম হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। যত টাকা কম বলেছে তত টাকা আমি বিয়োগ করব। এখন দেখো, নাজমা বেগমের মাসিক আয় ৮,৯৫০ টাকা, আর প্রশ্ন অনুযায়ী কিন্তু আমি লিখতেছি, প্রশ্ন মতে মাসিক আয় কম ২,৫৫০ টাকা। দাগ দিয়ে তারপর আমি লিখবো সুতরাং তার মাসে আয়ের পরিমাণ। তাহলে বিয়োগ করলে কত, দেখো ০ থেকে ০ গেলে থাকে কত, ০। ৫ থেকে ৫ বাদ দিলে থাকে কত, ০। তারপরে ৯ থেকে ৫ বাদ দিলে কত থাকে, এই যে ৫-এর পরে কাউন্ট করবে ৫, ৬, ৬, ৭, ৮, ৯, কত হলো ৪। আর এখানে ৮ থেকে ২ গেলে, ৮ থেকে ২ গেলে কত থাকে, ৬। ২-এর পরে কাউন্ট করো, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, কত হলো ৬। তাহলে ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো খ নংয়ে তার মাসিক জমা কত। খ নংয়ে দেখো তার মাসিক জমা কত। তাহলে এটা দেখো কিভাবে করবে তুমি। দেওয়া আছে খ নং, দেখো দেওয়া আছে মাসিক আয় ৮,৯৫০ টাকা, মাসিক ব্যয় ৮,৭২৫ টাকা। এটা কিন্তু এই যে এখানে যে উদ্দীপকটা আছে এটা দেখে কিন্তু আমরা, এই প্রশ্নটা দেখে কিন্তু আমরা লিখব। তা মাসিক আয় কত, ৮,৯৫০ টাকা, আর মাসিক ব্যয় ৮,৭২৫ টাকা। তাহলে এটা আমি লিখলাম, দেখো মাসিক আয় ৮,৯৫০ টাকা আর মাসিক ব্যয় ৮,৭২৫ টাকা, সুতরাং মাসিক জমার পরিমাণ। তাহলে আমরা যদি আয় থেকে ব্যয়টা বাদ দিই তাহলে কত টাকা সে জমাতে পারছে সেটা আমরা জানতে পারবো। তাহলে এখানে দেখো আমরা বিয়োগ করব, আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা জমার পরিমাণটা পেয়ে যাব। তাহলে এইটা ০ আছে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে যদি উপরে ছোট সংখ্যা থাকে সেটাকে আমরা ধরবো। তাহলে এখানে যেমন ৫-এর চেয়ে ০ ছোট, এজন্য ০কে আমরা ১০ ধরবো। ১০ থেকে তাহলে এখন ৫ বাদ দিব। ৫ বাদ দিলে কত থাকে, ৫-এর পরে কাউন্ট করো, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, কত হলো ৫। তাহলে আমরা এখানে লিখবো ৫। তাহলে এই যেইটাকে যে আমরা ০কে ১০ ধরছি, এজন্য হাতে ১ থাকবে। এই হাতের ১টা এই নিচে এটার সাথে আমরা কি করব, যোগ করব। তাহলে ২ আর ১-এ ৩, আর উপরে আছে ৫। তাহলে ৫ থেকে ৩ বাদ দিলে কত, ৩, ৪, ৫, কত হবে ২। আর এখানে কোনো হাতে থাকবে না, যেহেতু এটা বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। এবার ৯ থেকে ৭ বাদ দিলে কত, ৭, ৮, ৯, কত হলো ২। তাহলে এখানে সুতরাং তার মাসিক জমার পরিমাণ কত হলো, ২২৫ টাকা। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো গ নংয়ে কি আছে, তার মাসিক ব্যয় ৪,৫৭৫ টাকা হলে সে মাসে কত টাকা জমাতে পারবে। তার মাসিক ব্যয়, এখানে কিন্তু আছে মাসিক ব্যয় ৮,৭২৫ টাকা, কিন্তু এই প্রশ্নের মধ্যে বলেছে যে তার মাসিক ব্যয় ৪,৫৭৫ টাকা হলে সে মাসে কত টাকা জমাতে পারবে। তাহলে এখানে দেখো, এইখানে তো এই যে এই অনুযায়ী মাসিক আয় এত, মাসিক ব্যয় এত, পরে জমার পরিমাণ হচ্ছে ২২৫ টাকা। কিন্তু এখানে বলছে যে যদি তার মাসিক ব্যয় যদি এইটা না হয়ে এইটা হয় তাহলে সে
কত টাকা, এই যে 8,725 টাকা না হয়ে যদি 4,575 টাকা হয়, তাহলে তার জমা কত টাকা সে জমাতে পারবে। তাহলে লিখবে তোমরা কি, দেওয়া আছে মাসিক আয় 8,950 টাকা, প্রশ্ন মতে মাসিক ব্যয় 4,575 টাকা, সুতরাং সে মাসে জমাতে পারবে। তাহলে এটা বিয়োগ করো। একই, এই যে শূন্যকে শূন্যকে 10 ধরবো, 10 থেকে 5 গেলে কত হয় 5, হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে এটাকে 15 ধরবো, যেহেতু এটা ছোট তাহলে 15, তাহলে 8-এর পর থেকে গুণ 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হবে 7, হাতে কত থাকবে 1, তাহলে 5 আর 1 6, এই 9 থেকে 6 বাদ দিলে কত হবে, দেখো 6, 7, 8, 9 কত হবে 3, আর এখানে হাতে থাকবে না, যেহেতু 9 বড়, 6-এর চেয়ে 9 বড়, এই জন্য হাতে থাকবে না। এখন এই 8 থেকে 4 বাদ দিলে কত, 4-এর পরের থেকে আমরা 8 পর্যন্ত কাউন্ট করব, 4, 5, 6, 7, 8, তাহলে কত হলো 4। তোমরা অনেকেই কিন্তু আবার এই যে এখান থেকে এখানে বাদ দিয়ে করতে পারো, তোমরা যেভাবে বিয়োগ করো সেভাবেই করবে। তো এইভাবে আমি দেখালাম। তো এখানে হলো কত, সে মাসে জমাতে পারবে 4,375 টাকা। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো বারবার এটা না বুঝলে বারবার দেখে বোঝার চেষ্টা করবে। আর তোমাদের কোন মানে সমাধানটা, গণিতের কোন সমাধানটা তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা তোমরা কমেন্টে লিখে দিলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের যে কোনো বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো ভালো থাকবে সবাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো দিবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।